রাষ্ট্রীয় সঙ্গীতের রচয়িতা লেখক পরে জাগিয়া উঠিল প্রাণ ভাঙিয়ে ধুলো ধ্বজা উড়িয়ে বলেছে তবে কার লাগে হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ডিব্রুগড় আসাম থেকে আমি চন্দন মজুমদার বলছি। আমি এসেছি ডিব্রুগড় ইন্ডিয়া ক্লাবে। ইন্ডিয়া ক্লাব আজ কবিগুরুর জন্মদিন পালন করবে গানে, নৃত্যে, কবিতায়। দেখাবো আপনাদের সঙ্গে থাকুন। সম্পাদক বসে আপনি এগিয়ে যান। কালিদা আজ রাষ্ট্রীয় সঙ্গীতের রচয়িতা লেখক কবি দার্শনিক নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে ওনাকে জানাই সশ্রদ্ধ প্রণাম। আপনারা যারা এসেছেন তাদেরকেও রবীন্দ্র জয়ন্তী শুভেচ্ছা জানাচ্ছি। নমস্কার সবাইকে এবং শুভ সন্ধ্যা। আজকের এই সন্ধ্যায় আমরা ইন্ডিয়া ক্লাব অ্যান্ড থিয়েটিক্যাল অ্যাসোসিয়েশনের প্রেক্ষাগৃহে উপস্থিত থাকতে পেরে নিজেদের ধন্য মনে করছি। প্রতি বছর এই 25শে বৈশাখে আমরা যে রবি ঠাকুরের জন্ম উৎসব পালন করি, তার জন্য ইন্ডিয়া ক্লাবকে অনেক ধন্যবাদ। আসুন আজকের সন্ধ্যা আমরা একসাথে উপভোগ করি। কবিগুরুর একটি কবিতা দিয়ে অন্তর মম বিকশিত করো, অন্তর তরহে নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে, জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে, মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে। আমি সরাসরি চলে যাব আজকের অনুষ্ঠানে। আজকে আমরা শুরু করতে চলেছি একটি নৃত্যের মাধ্যমে। শিশু শিল্পী আরাধনা দত্ত, শিশু শিল্পী আরাধনা ভৌমিক। আপনারা উপভোগ করুন আজকের প্রথম অনুষ্ঠান, একটি রবীন্দ্র নৃত্য। আমাদের দ্বিতীয় অনুষ্ঠান সম্মিলিত আবৃত্তি। পরিবেশনায় কবিতা চিরকালীনের সদস্যরা শ্রীমতী সুতপা চৌধুরী, পরাশর দত্ত, প্রিয়াংশু ঘোষ, দিশিতা দাস, দেবপ্রিয়া ভট্টাচার্য, সংস্থিতা রায়বর্মন, অনুরাগ মাঝি, অভিজয় দেব, অস্মিতা দেব, ঈশান সেনগুপ্ত। নমস্কার। কবিতা চিরকালীনের আজকের নিবেদন।
গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে পঞ্চম সংখ্যক কবিতা অন্তরমম, সহজ পাঠ প্রথম ভাগ ও নৈবেদ্য কাব্যগ্রন্থ থেকে নেওয়া প্রার্থনা। অন্তরমম বিকশিত করো অন্তরতর হে, অন্তরমম বিকশিত করো অন্তরতর হে। নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে। মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে। অন্তরমম বিকশিত করো অন্তরতর হে। যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে। শান্ত তোমার ছন্দ, চরণ পাত্রে মম চিত্ত নিস্পন্দিত করো হে। নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে। অন্তরমম বিকশিত করো অন্তরতর হে। অন্তরমম বিকশিত করো অন্তরতর হে। সহজ পাঠ প্রথম ভাগ। অ আ ছোট খোকা বলে অ আ, শেখে নিচে কথা কওয়া। হর্ষই দীর্ঘই, হর্ষই দীর্ঘই, বসে খায় দীর্ঘই। হর্ষ দীর্ঘ, হর্ষ দীর্ঘ, ডাকসারে ঘেউ ঘেউ। রি হলমেঘ বলে রি, দিন বড় বিশ্রী। এ ওই বাটি হাতে এ ওই, হাত দেয় দে ওই। ও ও পারে ও ও, ভাত আনো বড় বউ। আমাদের এবারের অনুষ্ঠান ভায়োলিন বাদন। ভায়োলিন বাজিয়ে শোনাবে শিশু শিল্পী আরাধ্যা দত্ত। নমস্কার, আমার নাম আরাধ্যা দত্ত। আমি ক্লাস 5-এ পড়ি। আজকে আমি ভায়োলিনে রবীন্দ্রসঙ্গীত বাজাবো। এবারে আমরা একটি রবীন্দ্রসঙ্গীত শুনব শিল্পী শ্রীমতী মিঠু চৌধুরী, হারমোনিয়ামে শ্রীমতী অজন্তা ভট্টাচার্য এবং তবলায় সত্রজিৎ ভট্টাচার্য। শান্তির বাণী
হরিষ ধরা মাঝে শান্তির বাড়ি, হরিষ ধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় আছে দাঁড়ায়ে, শুষ্ক হৃদয় আছে দাঁড়ায়ে, ঊর্ধ্বমুখী নর নারী, হরিষ ধরা মাঝে শান্তির বাড়ি, হরিষ ধরা মাঝে শান্তির বাড়ি। এবারে আবৃত্তি পরিবেশন করবে শ্রীমতী সুদেশনা দাস। নমস্কার। আজ 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মজয়ন্তী। আমি কবিগুরুকে কবিগুরুর একটি কবিতা দিয়ে আমার শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি। কবিতার নাম নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি। প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। এবারে একক নৃত্য পরিবেশনায় হিতাক্ষী দাস। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারই সুর দিয়া আমার, মুখের পরে বুকের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, এবারে ডিব্রুগড়ের স্বনামধন্য আবৃত্তি শিল্পী শ্রী সলিল গুহ মজুমদার। সলিল গুহ মজুমদারের কণ্ঠে আমরা শুনব আজকের রবীন্দ্র আবৃত্তি। আজ 25শে বৈশাখে কবির উদ্দেশ্যে আমার শ্রদ্ধার নিবেদন। কবির উদ্দেশ্যে লেখা কবিতা। আপামর বাঙালির হৃদয়ে রবীন্দ্রনাথ কোথায় আছেন তারই একটা ছোট্ট দৃষ্টান্ত আমার এই কবিতায়। কবিতা রবি ঠাকুর, কবি পূর্ণেন্দু পত্রী। ঝড়ের মাস বৈশাখ। ঋতুচক্রে গতানুগতিক জীবনচক্রের ঘুম ভাঙিয়ে ধুলো ধ্বজা উড়িয়ে ছুটে আসে সে। আগে আগে পথ দেখিয়ে চলে বিদ্যুৎ, তীব্রতা হাসির ছটা। পেছনে পেছনে হাঁটে বজ্র, পিঠে দারুণ দুন্দুভি। দেখি আকাশে জলে আগুন, রোদের চাপার নিতে লাগে রক্ত জবার রং। হাওয়ায় নড়ে চড়ে ওঠে ঘূর্ণি, মজা নদীর মজ্জায় পাখি ওঠে সিঁদুরে ঢেউ। সারা ভুবন জুড়ে লাগে চঞ্চলতা। এবারে আমরা রবীন্দ্রসঙ্গীত শুনব শিল্পী বৈশম্পায়ন ভৌমিক। নমস্কার। আমার প্রথম গীতটি আমি পূজা পর্যায় থেকে করছি।
যাবো রাত বলেছে যাই সাগর বলে কুল মেরেছে আমি তো আর নাই মেঘ বলেছে যাবো যাবো চক্ষু না চাই মরি কি তোর দুস্তর লজ্জা প্রাণ চাই চক্ষু না চাই সুন্দর এসে ফিরে যায় তবে কার লাগে মিথ্যায় সজ্জা প্রাণ চাই চক্ষু না চাই। আগামী 25শে মে এই ইন্ডিয়া ক্লাব মঞ্চেই অনুষ্ঠিত রবীন্দ্র নজরুল সন্ধ্যায় আমাদের বিশেষ আকর্ষণ রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক মুক্তির উপায়। আপনাদের উপস্থিতি আমরা কামনা করছি। এবার আমরা মঞ্চে আমন্ত্রণ জানাবো রঞ্জনা ভট্টাচার্য এবং মালবিকা দত্তকে। এবার আপনারা ওদের যৌথ উপস্থাপনা কবিতা এবং গানের সংমিশ্রণে দ্বৈত উপস্থাপনা। সহযোগিতায় রয়েছেন অজন্তা ভট্টাচার্য এবং সত্যজিৎ ভট্টাচার্য। নমস্কার, শুভ সন্ধ্যা। এখানে উপস্থিত সকলকে জানাই 25শে বৈশাখের আন্তরিক শুভেচ্ছা। আমরা সকলেই জানি আজ 25শে বৈশাখ কবিগুরুর 164তম জন্মদিন। এই দিনটা আমরা কোনো দিন ভুলতে চাইলেও ভুলতে পারি না। বৈশাখের আগমনেই মনে ডাক দেয় চির নতুনেরে দিল ডাক 25শে বৈশাখ হে নূতন। কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে কবিতা পাঠ এবং গানের সংযোজনে মিলিত প্রচেষ্টায় আমাদের আজকের নিবেদন ভালোবাসা। এবার অজন্তা ভট্টাচার্য পরিবেশন করবেন রবীন্দ্রসঙ্গীত। এবার অজন্তা বলতে অনুরোধ করবো অজন্তা ভট্টাচার্যকে না সঙ্গীত পরিবেশন করার জন্য। আজ 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আমি কবিগুরুকে শ্রদ্ধাঞ্জলি জানাবো তারই রচিত দুটি গান দিয়ে। আমি পরিবেশন করছি এই লাবণ্যপূর্ণ গান।
যাকে নৃত্য পরিবেশন করতে ডেকেছি তিনি হলেন রুমা ভট্টাচার্য, নর্থ ইস্ট সুপার মম বিজেতা রুমা ভট্টাচার্য। এবারে আমাদের শিল্পী শ্রী মনোজ সেনগুপ্ত। যখন আলো নাহি রে চোখে দেখেছি চোখে। আমাদের শেষ অনুষ্ঠান সমবেত নৃত্য সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, পরিবেশনায় সুরি ঝঙ্কার একাডেমি, পরিচালনায় অনিন্দিতা চক্রবর্তী, অংশগ্রহণে অনিন্দিতা চক্রবর্তী, দেবপ্রিয়া ভট্টাচার্য, দিশা দাশগুপ্ত, সুচিস্মিতা সিংহ, অর্ণা দাস, প্রাচী চক্রবর্তী, তানভী দেবনাথ, অর্চিতা চক্রবর্তী, অঙ্কনে নীলাঞ্জন পাল এবং আবৃত্তিতে রঞ্জনা ভট্টাচার্য। রবি ঠাকুর মানেই এক অঙ্কিত প্রতিচ্ছবি, তাই তো তিনি তোমার আমার সকলের বিশ্ব। মহারাজ কি সাজে রবীন্দ্রনাথ মানে মলিনতা মুছে আনন্দের এক ধারা। তার সৃষ্টিতে দেখো জগৎ হয়েছে আত্মহারা। Oh
ধন্যবাদ। আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের এখানে অনুষ্ঠান করার জন্য শুধু নামের প্রতীকে এসেছেন সুর সংস্কার একাডেমি, তাদের প্রত্যেক শিল্পীকে আমি জানাই ধন্যবাদ। অবশেষে আজকের অনুষ্ঠানে আমরা এখানে এটি টানছি। তবে একটি বিশেষ ঘোষণা, আগামী 25শে মে সন্ধ্যা 7টায় রবীন্দ্র নজরুল জয়ন্তী উপলক্ষে আমাদের বিশেষ আকর্ষণ রবীন্দ্র নাটক, সেটা অবশ্যই আপনারা উপভোগ করতে আসবেন। ইন্ডিয়া ক্লাব অ্যান্ড থিয়েট্রিক্যাল ইনস্টিটিউশন তরফ থেকে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করা প্রত্যেকজন শিল্পীর প্রতি রইল আমাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। এবং যারা আমাদের সঙ্গে আজ এই অনুষ্ঠানের প্রথম থেকে রয়েছেন সেই শ্রদ্ধার দর্শক মণ্ডলীকে জানাই আমাদের কৃতজ্ঞতা। আশা করব ভবিষ্যতেও আপনাদের আমাদের মাঝে পেয়ে আমরা ধন্য হব। আপনাদের সবার আমন্ত্রণ রইল আবার রবীন্দ্র নজরুল সন্ধ্যার 25শে মে। কবিতায়, গানে, নৃত্যে, আলেখ্যে কবিগুরুকে শ্রদ্ধা জানালো ইন্ডিয়া ক্লাব। দারুণ সুন্দর এক অনুষ্ঠান হলো, দারুণ ভালো লাগলো। আজকের ভিডিও এখানে শেষ করি। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। দেখা হবে অন্য কোথাও অন্য কোনো বিষয় নিয়ে। শুভরাত্রি।